প্রতিদিন শতাধিক বাংলাদেশি জাহাজ ও বিভিন্ন মাছ ধরার ট্রলারের যাতায়াতের কারণে ধস নামছে নদী বাঁধে। আতঙ্ক রয়েছে এলাকাবাসী। দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ও কাকদ্বীপ ব্লকের মাঝখান থেকে বয়ে যাওয়া হাটনিয়া, দোয়ানিয়া ও মুড়িগঙ্গা নদীর কূলবর্তী নান্দাভাঙা এলাকায় প্রতিদিনই নদী বাঁধে ধস নামছে। প্রতি বছরই বর্ষাকালে বেশ কিছু এলাকায় প্লাবিত হয়। সেচ দপ্তরের পক্ষ থেকে সংস্কার করলেও সেগুলো ক্ষণস্থায়ী। দীর্ঘমেয়াদী কংক্রিট ঢালাই করে আইলা বাঁধ প্রস্তুত হলে ধস এবং নদী বাঁধ ভাঙার সম্ভাবনা কমবে, এমনই দাবি করছেন এলাকাবাসীরা। প্রচুর ট্রলার এবং জাহাজ যাওয়া আসা করার ফলে এই নদী ভেঙে যাচ্ছে। এটাকে সারানোর জন্য কত গ্রাম মানুষ এসে মাটি কেটে বেড়া ফেড়া দিয়ে বাঁশে দিয়ে মাটি দিয়ে রক্ষা করে এবং ওটাকে আরও ভালো হয়। ওখানে খাঁচা বা কিছু সিমেন্ট বালি দিয়ে ওখানে বক্স মতন করে দিয়ে ঢালাই মেরে দেওয়া হয়, তাও একটু রক্ষা পেতে পারে মানুষরা। এই জাহাজ ট্রলারের জন্য কি বেশি ক্ষতি হচ্ছে? প্রচুর ক্ষতি হচ্ছে। আর ঢেউ হচ্ছে, এত জোরে জোরে নৌকা যায়, এই ঢেউগুলো তো সইতে পারছে না, মাটি তো হয়ে যাচ্ছে না জলে, ওই জন্যে। উল্লেখ্য, ভারত এবং বাংলাদেশের মধ্যে একমাত্র এই হাটানিয়া দোয়ানিয়া নদী হয়ে মুড়িগঙ্গা নদীর উপর দিয়ে হুগলি নদী থেকে প্রতিদিন শতাধিক ছোট বড় জাহাজ কোলাঘাট থেকে ছাই আনার জন্য মেদিনীপুরে যায়। নদীপথে বাংলাদেশে যাওয়া এবং আসার একমাত্র জলপথ এই নন্দাভাঙা দ্বীপের পার্শ্ববর্তী এই নদীপথ। বাংলাদেশ এবং ভারতের যাতায়াতের মধ্যে নন্দাভাঙা কূলবর্তী নদীতে বেশ কয়েকদিন জাহাজ বেঁধে অপেক্ষা করে। কেবলমাত্র জাহাজ নয়, হাজার হাজার মৎস্যজীবী ট্রলার এই একই নদী দিয়ে যাতায়াত করে কাকদ্বীপ ও ডায়মন্ড হারবারের মৎস্য বন্দর এবং মৎস্য আড়তে, যার ফলে প্রত্যহ দিন নদী বাঁধগুলো ভেঙে পড়ছে। তাই নদীগুলি কংক্রিট ঢালাই অর্থাৎ আইলা বাঁধ করলে এই নদী বাঁধ ভাঙার হাত থেকে রক্ষা পাবে বলে দাবি এলাকাবাসীর। ভাঙন ট্রলার এবং বাংলাদেশের জাহাজ প্রচুর পরিমাণে যাতায়াত করে। প্রত্যেক বছর এই বাঁধের ক্ষয় আর এই ভারী কোটালের সময় হলে জল যখন উচ্ছ্বাস হয় তখন এই যে বাঁধ বালি মাটির বাঁধ তো থাকছে না, ভেঙে যাচ্ছে, বারে বারে ভেঙে যায়। লোক গ্রামবাসী নোনা জল খেয়ে যায়। আমাদের এই বড় নদী বাঁধ বলতো সব নোনা জল চলে আসে। কি হলে সুবিধা হতো? প্রত্যেক বছর কি হলে সুবিধা হবে সেইটা বললে খুব ভালো হবে, যেটা করলে ভালো হয় সেইটা চিন্তা করবেন। তো আমারও বলছি বারবার যে ভাঙনটা যাতে রোধ করা যায়, কিছু করা যায়। এই ট্রলার পার্টি এই যে জাহাজ তো প্রচুর আছে, আর ট্রলার তো মানে সীমা নেই। কংক্রিটের কি ঢালাই হলে ভালো হয়? আর কংক্রিটের ঢালাই যদি নিচ থেকে কিছু স্লোপ করে যদি তোলা যায় তাহলে ভালো হবে আমার মনে হচ্ছে। এই বিষয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার পরিষদের সহ সভাধিপতি শ্রীমন্ত কুমার মালি বলেন, সুন্দরবনের উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরার উদ্যোগে সুন্দরবনের প্রায় সমস্ত নদী বাঁধে পার্মানেন্ট আইলা বাঁধ করার কথা চিন্তা ভাবনা হয়েছে। বিভিন্ন জায়গায় এর কাজও শুরু হয়েছে, যার মধ্যে নন্দাভাঙা রয়েছে, কাজ শুরু হবে। আমাদের যে আঁকা মানে আমাদের যে ভয় ভীতি এটা হয়তো কাটবে এবং কাজটার মান ভালো হচ্ছে। আমাদের এখানে অবজারভেশন ইরিগেশন ডিপার্টমেন্টে আছে, আমাদের স্থানীয় ভাবে আমরাও কাজটাকে